মালদায় তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার। শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালতীপুর এলাকায়। তবে সকালে হতে সেই পোস্টার ছিঁড়ে ফেলেন জেলা সভাপতির অনুগামীরা। এরপর রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতীপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে। ফলে সেই পোস্টার ঘিরে আবারও শোরগোল মালতীপুর বিধানসভা জুড়ে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মালদায় দুই কেন্দ্রেই ভরাডুবি তৃণমূলের। আর লোকসভা ভোটে খারাপ ফলের জন্য জেলা চেয়ারম্যান এবং জেলা সভাপতির ঘাড়ে দায় চাপিয়েছেন দলের নিচু তলার কর্মীরা। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন পোস্ট করতেও দেখা যায় দলীয় কর্মীদের। তবে এদিনের পোস্টার টানানোর ঘটনাটি স্বাভাবিকভাবে জেলা সভাপতির প্রতি আক্রোশ থেকে ঘটানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক। এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে। আপনারা নিশ্চিত থাকুন, আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সময় মানুষের সাথে, মানুষের পাশে থেকেছে। সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনে যে হার, এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে। এগুলো ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না, এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব, রাস্তায় আলোচনা করব না। পোস্টার করলো সভাপতি রহিম বক্সির নামে, কে কোথায় কি ফেলছে, কি কোথায় কি বলছে, এগুলো বললামই আপনাকে। এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়। আমাদের এই হার নিয়ে বা হতাশাব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করব বটে, কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দলকে কালিমালিপ্ত করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে, এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি।